মস্কোর ব্যস্ত রাস্তার নিচে মানুষ প্রতিদিন যাতায়াত করে বিশাল মেট্রো নেটওয়ার্কে, কিন্তু খুব কম মানুষই জানে এই শহরের মাটির আরো অনেক গভীরে লুকিয়ে আছে আরেকটি রহস্যময় রেলপথ, একটি গোপন আন্ডারগ্রাউন্ড মেট্রো সিস্টেম যার অস্তিত্ব আজও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি করে না রাশিয়া। এর নাম মেট্রো টু। গল্পটা শুরু হয় সোভিয়েত ইউনিয়নের সময়, বিশেষ করে ঠান্ডা যুদ্ধের সেই ভয়ঙ্কর যুগে, যখন আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারমাণবিক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা ছিল প্রতিদিনের বাস্তবতা। তখন সোভিয়েত সরকার বুঝতে পারে, যদি একদিন মস্কোর উপর নিউক্লিয়ার হামলা হয়, তাহলে দেশের শীর্ষ নেতা, সামরিক কর্মকর্তা আর গোয়েন্দা সংস্থাকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য দরকার হবে এমন একটি গোপন ব্যবস্থা যা সাধারণ মানুষের চোখের আড়ালে থাকবে। সেখান থেকেই জন্ম নেয় কথিত মেট্রো ট্রু। বলা হয় এটি সাধারণ মস্কো মেট্রোর চেয়ে অনেক গভীরে নির্মিত, কিন্তু সূত্র অনুযায়ী এর গভীরতা 50 থেকে 200 মিটার পর্যন্ত। এই নেটওয়ার্ক নাকি সংযুক্ত ছিল ক্রেমলিন, এফএসবি সদর দপ্তর, সামরিক বাংকার, গোপন কমান্ডার সেন্টার, শহরের বাইরের নিরাপদ আশ্রয়স্থল। অনেকের দাবি এই গোপন লাইনের ট্রেনগুলো সাধারণ ট্রেনের মতোই নয়, এগুলো ডিজাইন করা হয়েছিল জরুরি সামরিক পরিবহন, গোপন যোগাযোগ এবং পারমাণবিক হামলার সময় দ্রুত সরিয়ে নেওয়ার জন্য। বছরের পর বছর ধরে রাশিয়ার কিছু সাবেক কর্মচারী, খনি শ্রমিক এবং মেট্রো ইঞ্জিনিয়ার অদ্ভুত কিছু দাবি করেছেন। কেউ বলেছেন রাতের গভীরে তারা শুনেছেন অচেনা ট্রেনের শব্দ, কেউ দাবি করেছেন সাধারণ মেট্রোর কিছু নিষিদ্ধ টানেলের পেছনে রয়েছে ভারী স্টিলের দরজা। কিছু অনুসন্ধানী সাংবাদিক জানিয়েছেন মস্কোর নিচে এমন কিছু সুড়ঙ্গ রয়েছে যা সরকারি মানচিত্রের পর্যন্ত নেই। কিন্তু সমস্যা হলো এসবের কোনোটি সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। তাহলে প্রশ্ন হলো, যদি সত্যি মেট্রো ট্রু থেকে থাকে, তাহলে এর আসল উদ্দেশ্য কি? বিশেষজ্ঞদের মতে এর প্রধান কাজ হতে পারে পারমাণবিক যুদ্ধের সময় নিরাপদ পালানোর পথ, শীর্ষ নেতাদের দ্রুত নিরাপদে বাংকারে সরিয়ে নেওয়া, সামরিক কমান্ডা বজায় রাখা, মাটির নিচ থেকে যুদ্ধ পরিচালিত করা, গোপন যোগাযোগ ব্যবস্থা, শহরে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে নিরাপদে সংযুক্ত রাখা, বিকল্প পরিবহন নেটওয়ার্ক, পুরো শহর ধ্বংস হলেও যেন সরকার চালু রাখা যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো আজও কেউ নিশ্চিতভাবে জানে না এই নেটওয়ার্ক কত বড়। কিছু গবেষক মনে করেন এটি শুধু মস্কোতেই সীমাবদ্ধ নয়, বরং শহরের বাইরে সামরিক ঘাঁটিতেও সংযুক্ত হতে পারে। ইন্টারনেটে ছড়িয়ে থাকা কিছু পুরনো নকশা ও গুজব বলছে গোপন অস্ত্র সংরক্ষণাগার, বিশেষ কমান্ডো শ্রেণী, জরুরি অবস্থার জন্য তৈরি ভূগর্ভস্থ শহর। কিন্তু সত্য আর গুজবের মাঝে সীমারেখা আজও স্পষ্ট। রাশিয়া কখনো আনুষ্ঠানিকভাবে মেট্রো টু এর অস্তিত্ব স্বীকার করেনি, তবুও বছরের পর বছর ধরে অসংখ্য রিপোর্ট, সাক্ষ্য আর গুজব এই রহস্যকে আরো গভীর করেছে। হয়তো মস্কোর ব্যস্ত রাস্তাগুলো ঠিক নিচেই আজও ছুটে চলছে সেই অদৃশ্য ট্রেন, একটি গোপন নেটওয়ার্ক যা তৈরি হয়েছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধের জন্য। আর হয়তো তার অনেক রহস্য আজও লুকিয়ে আছে অন্ধকারের ভেতর। আপনি কি মনে করেন মেট্রো টু সত্যিই আছে, নাকি এটি শুধুই সোভিয়েত ইউনিয়ন যুগের এক ভয়ঙ্কর গুজব? কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করুন।